নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। সাউথ ইন্ডিয়ান রেসিপিগুলোর মধ্যে ইডলি বাঙালিদের কাছেও ভীষণই জনপ্রিয়। তো আমার চ্যানেলে আমি অলরেডি আপলোড করেছি ইডলির রেসিপি, তো আপনারা গিয়ে অবশ্যই দেখে আসতে পারেন। তবে আজ শেয়ার করব একটু ভিন্ন স্বাদের মশলা ইডলি রেসিপি, যে ইডলিটার সঙ্গে কোনো রকম আর সাম্বার ডালের প্রয়োজন হবে না, শুধুমাত্র চাটনি দিয়েই আপনারা এই রেসিপি খেতে পারবেন। মানে এই ইডলি খেতে হয় অপূর্ব সুন্দর আর বানানোটাও ভীষণই সহজ। তো দেখতে দেখুন কতটা লোভনীয়, আর শুধুমাত্র চাটনিতে ডিপ করে খেতেই লাগবে অপূর্ব সুন্দর। তো চলুন পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আরও নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন, ইডলি বানাবো কিন্তু আমি চাল আর ডালের মিশ্রণ দিয়ে। তো অনেকেই বিভিন্নভাবে ইডলি বানান, তবে আমার মনে হয় এভাবে বানানো ইডলিটাতে মানে আগে থেকে চাল ডাল বেটে রাখার ঝামেলাটাকে ঠিকই, কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। এখানে আমি হাফ হাফ পরিমাণে কলাইয়ের ডাল আর আতপ চাল ভিজিয়ে রেখে তারপর এটাকে বেটে নিয়ে পুরো একদম এক রাত্রি রেখে দিয়েছি। এতে কি হয়, ইডলিটার যে এই মিশ্রণটা অনেকটা ফুলে ওঠে সারা রাত থাকার ফলে, আর ইডলিগুলো নরম হয় আর খেতে দারুণ সুন্দর হয়। তো সকালে আমি ইডলিটা বানাচ্ছি, এর মধ্যে মিশিয়ে দিলাম আমি লবণ আর হাফ চামচ মতন খাবার সোডা। ভালো করে ফেটিয়ে নিয়েছি, যত ফেটাবো ইডলি তত ভালো হবে। তো এখানে আমি মশলার জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষে, কাঁচা লঙ্কা, কারি পাতা ফোড়ন। এবার দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেব আলু সেদ্ধ করে রেখেছি। আলুগুলোকে গ্রেট করে কিংবা হাতের সাহায্যে এভাবে স্ম্যাশ করে দিয়ে দেব। এখানে আমি 4টে আলু সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিয়েছি পুরোটা। দিয়ে দিলাম প্রয়োজন মতন লবণ। এবার ভালো করে মশলার সঙ্গে আলুটা মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে মশলা ইডলির জন্য বানানো আলুর মশলাটা। তো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলা একদমই রেডি। দেখো কড়াইয়ের গা থেকে উঠে উঠে আসছে। তো আর মানে গ্যাস অন না রেখে গ্যাসটা অফ করে ভালো করে নেড়ে চেড়ে নেব, আর এই পুরটাকে ঠান্ডা হতে দেব। অপরদিকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর বেশ অনেকটা মানে ফ্লফি হয়েছে ব্যাটারটা। তো কি করে বুঝবো আপনাদেরকে এখানে আমি দেখাইনি। এক বাটি জলের মধ্যে এক ফোঁটা মিশ্রণটা ফেললে যদি মিশ্রণটা ঝট করে ফুলে ওঠে মানে ভেসে ওঠে, তাহলেই বুঝতে হবে ইডলির ব্যাটার একদম রেডি। তো দেখুন, এবার এভাবে একটা ইডলি মেকারের প্রত্যেকটাতে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি, সর্ষে সাদা যার যা ইচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ করে মিশ্রণটা ডাল আর চালের। তো মিশ্রণটা দেওয়ার পর এবার এর মধ্যে ওপর থেকে দিয়ে দেব আমি বানিয়ে নেওয়া মশলাটা, মানে আলুর মিশ্রণটা। তো হাত দিয়ে কিংবা চামচের সাহায্যে চারদিকেভাবে ছড়িয়ে দিয়ে দেব। তার জন্য মিশ্রণটা কিন্তু মানে ডাল আর চালের মিশ্রণটা কম নিতে হবে, তা না হলে আবার ইডলিটা অনেক বড় হয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো সবগুলোতে আমি আলুর পুরটা নিয়ে নিয়েছি, আলুর মিশ্রণটা। এবার ওপর থেকে আবারও 1 চামচ করে ব্যাটার আমি দিয়ে দেব, যাতে ভালো করে আলুটা মানে ঢেকে যায় এই ব্যাটার দিয়ে। তো এখানে আমি একটু বেশি দিয়ে দিয়েছি, তাই আলুটা ভালো করে ঢাকছে না। তো তোমরা অবশ্যই পরিমাণ বুঝে একটু কম ব্যাটার দেবে, তারপরে আলুর মিশ্রণটা দিয়ে তারপর আবার ব্যাটারটা দেখবে, এবং লাস্টে এভাবে ভালো করে ঝাঁকিয়ে নেবে। দেখবে একদম আলুর পুর ভেতরে থেকে যাবে। তো যাই হোক, এভাবে আমি মিশ্রণটা একদম ভরে নিয়েছি। প্রত্যেকটা ইডলি স্ট্যান্ডের প্রত্যেকটা বাটিতে এভাবে আমি একে একে ভরে নেব। আর এবার এটাকে আমি ভাপে বসাবো। তার জন্য দেখো এখানে ইডলি মেকারটায় আমি সামান্য জল দিয়ে আগে থেকে হিট করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়ে পর আমি সাজিয়ে নেব। দেখো এবার ঢাকা দিয়ে এটাকে 5 মিনিটের জন্যই রাখবো, একদমই বেশি নয়। দেখো 5 মিনিট পর ঢাকাটা খুলেছি, দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে ইডলিগুলো, আর প্রত্যেকটাই ফুলেছে। তো ঠান্ডা হলে তারপর এগুলো থেকে আমি ইডলিগুলো বের করে নেব। একটা চামচ কিংবা ছুরির সাহায্যে এভাবে আমি চামচের পেছনের অংশ দিয়ে মানে বের করে নিচ্ছি। দেখো ভালো করে ঘুরিয়ে নিলেই খুব সুন্দরভাবে ইডলিগুলো উঠে আসবে। যেহেতু দেওয়া আছে তেল,
তাই একদমই লেগে থাকার সম্ভাবনা নেই, খুব ভালোভাবেই উঠে আসছে। দেখো এভাবে প্রত্যেকটা উঠে আসবে একে একে। দেখো সব কটা ইডলি এখানে আমি বানিয়ে ফেলেছি। এবার তোমাদের একটা ইডলি আমি কেটে দেখাই, মানে মশলাটা কিভাবে ভেতরে একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখো নিচ থেকে একদম দেখাই যাচ্ছে, আর তোমরা দেখতেই পাচ্ছ আশা করি। তো দেখো এক একটা কাটছি, আর দেখো ভেতরে একদম আলুর মশলাটা ভরে আছে। তো তোমাদের যেটা বললাম, তলার যে লেয়ারটা মানে মিশ্রণটা একটু কম দিয়ে তার ওপর মানে আলুর মিশ্রণটা দিয়ে তার ওপর আবার লেয়ারটা দেবে, খুব ভালোভাবেই তৈরি হবে। তো চলো এবার চাটনিটা বানিয়ে নিই। তার জন্য এখানে ভাজা বাদাম আর ভাজা ছোলার ডাল নিয়েছি, নারকেল কুচি, প্রয়োজন মতন কাঁচা লঙ্কা অল্পই লাগবে, ধনেপাতা, 2 টুকরো আদা আর একটু তেঁতুল নিয়ে একসাথে জল দিয়ে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এখানে ওপর থেকে দিয়ে দেব সর্ষের তেলে ফোড়ন দেওয়া সর্ষে আর কারি পাতা। এতেই চাটনি একদম রেডি। দেখো দেখতে কতটা লোভনীয়, আর ইডলির সঙ্গে ডিপ করে খেতেও অপূর্ব লাগবে। কোনো রকম সাম্বারের আর প্রয়োজন হবে না। তো সহজ এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের মতন সবাইকে টাটা।